যখন কোনো কিছু বিনামূল্যে পাওয়া যায়, বুঝে নিও তার জন্য অনেক বড় মূল্য দিতে হয়। নোবেল বিজয়ী ডেসমন্ড একবার বলেছিলেন, যখন মিশরীয়রা আফ্রিকায় এসেছে, তখন তাদের হাতে ছিল বাইবেল আর আমাদের ছিল জমি। তারা বলল, আমরা আপনাদের জন্য দোয়া করতে এসেছি। আমরা চোখ বন্ধ করেছিলাম। যখন খুললাম, তখন তাদের বাইবেল আসলো আমাদের হাতে, আর আমাদের জমি গেল তাদের হাতে। একইভাবে যখন সোশ্যাল মিডিয়া সাইট এলো, তখন তাদের ফেসবুক, হোয়াটসঅ্যাপ ছিল, আর আমাদের ছিল স্বাধীনতা ও গোপনীয়তা। তারা বলেছিল এটা বিনামূল্যে। আমরা চোখ বন্ধ করলাম, যখন খুললাম তখন আমাদের ফেসবুক ও হোয়াটসঅ্যাপ আছে, আর তাদের কাছে আমাদের স্বাধীনতা ও ব্যক্তিগত তথ্য। যখনই কোনো কিছু ফ্রিতে পাওয়া যায়, তখনই তার জন্য মূল্য হিসেবে স্বাধীনতা দিয়ে দিতে হয়। জ্ঞান থেকে শব্দের অর্থ বোঝা যায়, অভিজ্ঞতা থেকে অর্থের ওজন বোঝা যায়। আমরা এমন একটা সমাজে বাস করতেছি যেখানে আজকে আমাদের ব্যক্তিগত তথ্য বা ঘুম থেকে উঠে আমাদের ফোন হাতে নিতে হয়। কেউ আমাদের ফেসবুকে নক করলো কি না, মেসেজ দিল কি না, কোনো নোটিফিকেশান আসলো কি না, এসব কিছু নিয়ে ব্যস্ত আছে। অথচ 90 দশকের দিনগুলোর কথা ভাবেন, সে সোনালি দিনগুলো। কাক ডাকা ভোর, শীত হোক, গরম হোক, বর্ষাকাল হোক, ঘুম থেকে ওঠা, মসজিদে আরবি পড়তে যাওয়া, পড়াশোনা করা, বন্ধু বান্ধবদের সাথে খেলাধুলা করা, সময় মতো স্কুলে যাওয়া, মা বাবাকে কাজে হেল্প করা, হাট বাজারে যাওয়া, মানে কি যে একটা সোনালি দিন পার করেছি আমরা। আর আজকে আমাদের বাচ্চারা ঘুম থেকে উঠে ফোন, স্কুল থেকে এসে ফোন, ফোনেই পড়াশোনা, ফোনেই দেখা, টিভি। একটা সময় টিভি দেখার জন্য, একটা সপ্তাহ পর শুক্রবারে সিনেমা দেখার জন্য গ্রামের মানুষ বলে না শহরের মানুষ অধীর আগ্রহে থাকতো। ইলেকট্রিসিটি চলে গেলে ছাদে ছাদে মা, চাচি, কাজিনদের আড্ডা হতো, লুকোচুরি খেলা হতো জ্যোৎস্না রাতে। আর এখন আমরা সারাদিন এই বোকা বাক্স ফোনের মধ্যে বন্দি আছি। এখন আর আমরা সেভাবে টেলিভিশনও দেখি না, কারণ এই ছোট্ট মুঠোফোনটার মধ্যে এখন আমাদের মুঠোফোনটা আমাদের জীবনটাকে নিয়ন্ত্রণ করে, আমাদের সময়গুলোকে নিয়ন্ত্রণ করে। আমরা খবর পড়তেছি, ফেসবুক করতেছি, আমরা চ্যাটিং করতেছি, কথাবার্তা বলতেছি, সব কিছু। আগে আত্মীয় স্বজনরা আসলে কি যে খুশি হইতাম, আর এখন লুকাই থাকি। আত্মীয় স্বজন আসতে চাইলে ফোন ধরি না, রিসিভ করি না। আসলে আমাদের জীবনটা কোথায় যাচ্ছে? কেন আমরা সেই কলাপাতার সবুজের মতো আমাদের জীবনগুলো কচি সবুজ পাতার মতো সবুজ নাই? আজকে আমাদের সম্পর্কগুলো কাচের বাসনের মতো ঠুনকো, একটু আঘাতেই ঠুস করে ভেঙে যায়। জানি না এর শেষ কোথায়। আমরা কি আদৌ আর সেই দিনগুলো ফিরে পাবো? মনে হয় না। হাইরে ডিজিটাল প্রযুক্তি। দিন শেষে সবাই ভালো থাকে।